হ্যালো ভিউয়ার্স, আমি এমডি জয়নুল। আপনারা দেখছেন মাই বাংলা ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব প্রিপোজিশন টু কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। এই প্রিপোজিশন টু ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়ে থাকে। আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা এই ভুলটুকু সংশোধন করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখন আমি আলোচনা করছি প্রিপোজিশন টু কিভাবে সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। তো সর্বপ্রথম আমাকে জানতে হবে প্রিপোজিশন টু এর সংজ্ঞা, মানে প্রিপোজিশন টু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা তার ইঙ্গিত কিভাবে বুঝবো যে এই জায়গাতে আমি প্রিপোজিশন টুটা ব্যবহার করব, তার একটা আকার ইঙ্গিত আমাকে জানতে হবে সর্বপ্রথম। সো ভিউয়ার্স, জেনে নেই প্রিপোজিশন টু এর সংজ্ঞা কি। তো দেখেন, ভার্বের গতি বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। এখন ভার্বের গতি কাকে বলে, ভার্বের গতি কিরকম হবে, এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। না হলে আমরা কিভাবে বুঝবো যে সেন্টেন্সের মধ্যে ভার্বে কতটুকু গতি বোঝাচ্ছে, কতটুকু কাজ বোঝাচ্ছে, কিরকম কি বোঝাচ্ছে, আমরা বুঝবো কিভাবে? তো অবশ্যই সেটি বোঝার দরকার। তো তার আগে আরেক কয়েকটি বিষয় কথা বলে নেই যে প্রিপোজিশন টু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সেটা কিভাবে আমরা জানবো, আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখেন, নর্মালি নিকট, দিকে, প্রতি, এই তিনটা শব্দ আপনারা মনে করবেন, পরে অন্যগুলো আলোচনা করা যাবে। এই তিনটা শব্দ মনে রাখবেন যে নিকট, দিকে, প্রতি, এই তিনটা শব্দ যদি ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সে, তাহলে আপনি প্রিপোজিশন টু ব্যবহার করবেন। এবং এই তিনটা শব্দ কিভাবে ব্যবহার করা হয়, এই তিনটা শব্দ থাকলে কিভাবে বুঝবো যে আমরা এখানে প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে, সে বিষয়ে এখন আলোচনা করব। সো ভিউয়ার্স, প্রথম দেখেন, ভার্বের গতি বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। যেমন গো টু দেম, তাদের কাছে যাও। এখানে গো ভার্বটা গতি বোঝাচ্ছে, কার কাছে? গো ভার্বটা জোর বোঝাচ্ছে, গতি বোঝাচ্ছে। কাদের কাছে যাওয়ার কথা বলছে? দেম, তাদের কাছে যাও। এখানে গো প্লাস টু প্লাস দেম, গো টু দেম, এখানে বোঝাচ্ছে কাছে। আমি একটি শব্দ আপনাকে বলেছিলাম যে নিকট, দিকে, প্রতি। নিকট, দিকে, প্রতি, এই তিনটি শব্দ আপনারা মনে রাখবেন। এই তিনটি শব্দের যে কোনো একটি শব্দ যদি বসে, তাহলে আপনি প্রিপোজিশন টু বসাবেন। এখানে দেখেন, গো টু দেম, তাদের কাছে যাও। এখানে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? নিকট, অর্থাৎ কাছে শব্দটি ব্যবহার করা হয়েছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে কাছে শব্দ ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন টু আপনাকে ব্যবহার করতে হবে। তো গো টু দেম, আশা করি বুঝতে পেরেছেন। নিচের আরেকটি উদাহরণ আপনারা লক্ষ্য করুন। কাম টু মি, আমার কাছে আসো। কাম টু মি, এখানে কাম হলো ভার্ব, টু হলো প্রিপোজিশন, মি হলো অবজেক্ট। এখানে দেখেন, কাম টু মি, আমার কাছে এসো। এখানে কাছে আসাটা বোঝানো হয়েছে, ক্লোজ, ক্লোজ হওয়ার জন্য বোঝানো হয়েছে। তো নিকট বলছে, তো এখানে নিকট শব্দটি ব্যবহার করা হয়েছে, এজন্য কাম টু মি অর্থাৎ প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সে আপনারা লক্ষ্য করুন, দ্য ডগ ইজ রানিং টু দ্য ফক্স। দ্য ডগ ইজ রানিং টু দ্য ফক্স, এই সেন্টেন্সটির বাংলা হলো কুকুরটা কেকশিয়ালের দিকে দৌড়াচ্ছে। এই সব সেন্টেন্সটির বাংলা হচ্ছে যে কুকুরটা কেকশিয়ালটির দিকে দৌড়াচ্ছে। এখানে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে, কারণ সেন্টেন্সটি লক্ষ্য করুন, দ্য ডগ ইজ রানিং, একটি কুকুর দৌড়াচ্ছে। কিসের দিকে? কিসের দিকে? লক্ষ্য করুন, দ্য ডগ ইজ রানিং, একটি কুকুর দৌড়াচ্ছে, টু দ্য ফক্স, টু দ্য ফক্স। দ্য ডগ ইজ রানিং টু দ্য ফক্স, একটি কুকুর দৌড়াচ্ছে টু দ্য ফক্স, কেক শিয়ালের দিকে। তো এখানে দিকে শব্দ যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমি প্রিপোজিশন টু ব্যবহার করব। সো ভিউয়ার্স, আরেকটি উদাহরণ আপনারা লক্ষ্য করতে পারেন, দে আর গোয়িং টু স্কুল। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, অর্থাৎ দিকে বোঝাচ্ছে। যদি দিকে বোঝায় তাহলে প্রিপোজিশন টু, আর কাছে বোঝালে প্রিপোজিশন টু, প্রতি বোঝালে প্রিপোজিশন টু, নিকট বোঝালে প্রিপোজিশন টু আপনারা ব্যবহার করবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রিপোজিশন টু এর ব্যবহার কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে,
একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে শেয়ার করে দিবেন।